সম্মানিত ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি রোজ টিভি বাংলা নেটওয়ার্কে। তো ভাই ও বন্ধুগণ, নবী রাসূল থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কবরে জীবিত। তবে কেমন সেই জীবন? আলহামদুলিল্লাহ, অদেখা জগতের এক বাস্তব সত্য, কবরের জীবন। মৃত্যু মানে কি সব শেষ? আমাদের চারপাশের বাস্তববাদী সমাজ অনেক সময় আমাদের এটাই ভাবতে শেখায় যে চোখ বন্ধ হয়ে গেলেই জীবনের ইতি, কিন্তু ইসলাম আমাদের শেখায় এক সম্পূর্ণ ভিন্ন ও শাশ্বত সময় সত্য। মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এটি হলো এক নতুন জীবনের শুরু, যাকে আমরা বলি বারজাখ বা কবরের জীবন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন এবং আমার এই আলোচনাটি বেশি বেশি শেয়ার করুন। বর্তমান আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে দুই ধরনের চরম ভ্রান্তিকতা দেখা যায়। একদল মানুষ আধুনিকতার দোহাই দিয়ে কবরে আযাব, শান্তি বা কবর জীবনকেই পুরোপুরি অস্বীকার করে বসে। অন্য দল আবার কবরের জীবনকে দুনিয়ার জীবনের মতো হুবহু মনে করে মৃত ব্যক্তিদের কাছে সাহায্য চাওয়া বা শিরকের মতো ভয়াবহ ভয়ঙ্কর গুনাহে লিপ্ত হয়। এই দুইয়ের মাঝে সঠিক ইসলামী আকীদা হলো কবরের জীবন বা হায়াতে বারজাখ সম্পূর্ণ সত্য। নবী রাসূল থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কবরে জীবিত। তবে সেই জীবনের ধরন আমাদের এই দুনিয়াবি জীবনের মতো নয়। সেটি এক বিশেষ জগৎ, যার প্রকৃত স্বরূপ একমাত্র মহান আল্লাহ ভালো জানেন। সম্মানিত ভাই বন্ধুগণ, কবরে যদি জীবনের অস্তিত্বই না থাকে, তবে জান্নাতের অনাবিল সুখ কিংবা জাহান্নামের ভয়াবহ আযাব মানুষ কীভাবে ভোগ করবে? আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে হৃদয় নিয়ে উপলব্ধি করার চেষ্টা করি। আমি আবারও বলছি ভাই বন্ধুগণ, আমার আলোচনাটি কান খাড়া করে মনোযোগ সহকারে শুনুন এবং আমার আলোচনাটি শোনার চেষ্টা করুন। বারজাখের জীবন দুনিয়া ও আখিরাতের মাঝের পর্দা। কবরের জীবনকে ইসলামে বারজাখ বলা হয়েছে। বারজাখ অর্থ হলো আড়াল বা পর্দা। দুনিয়ার জীবনের সাথে এই জীবনের কোনো তুলনাই চলে না। মানুষ মারা যাওয়ার পর তার রূহ বা আত্মাকে এক বিশেষ অবস্থায় তার দেহের সাথে সম্পর্কিত করা হয়, যাতে সে শান্তি বা শাস্তি অনুভব করতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আর তাদের সামনে বারজাখ পর্দা থাকবে এবং পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 100। আমার ভাই বন্ধুগণ, এই আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করে যে মৃত্যুর পর এবং কিয়ামতের আগে একটি অন্তর্বর্তীকালীন জীবন রয়েছে, যা সম্পূর্ণ বাস্তব। আমার ভাই ও বন্ধুগণ, পৃথিবীর সকল নবী ও রাসূলগণ তাদের কবরে জীবিত। তবে তাদের এই জীবন দুনিয়ার মতো নয়, বরং এটি এক বিশেষ বারজাখী জীবন। মহান আল্লাহ তাআলা তাদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন এবং তারা তাদের কবরে ইবাদতে মগ্ন থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির জন্য নবীগণের শরীর ভক্ষণ করা এবং হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবীরা জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1636। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1047। এই হাদিসটি সনদের দিক দিয়ে সহিহ। সম্মানিত ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি মেরাজের রাতে লাল টিভির কাছে মুসা আলাইহিস সালাম এর পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম তিনি তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 2375। এই হাদিসগুলো অকাট্যভাবে প্রমাণ করে যে নবী রাসূলগণ কবরে এক বিশেষ মর্যাদাপূর্ণ বারজাখী জীবনে জীবিত আছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, যারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন বিলিয়ে দেন, সেই শহীদদের জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে, আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের নিকট থেকে রিজিক প্রাপ্ত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 169। সম্মানিত ভাই বন্ধুগণ,
আমার এই আলোচনা যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমার নিজের ভুল শুধরিয়ে নেব। সম্মানিত ভাই বন্ধুগণ, শহীদরা আল্লাহর কাছে এমন এক অভাবনীয় সুখের জীবন লাভ করেন যা আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে পুরোপুরি উপলব্ধি করতে অক্ষম। সম্মানিত ভাই বন্ধুগণ, কবরে নবী রাসূল ও শহীদরা ছাড়াও সাধারণ মানুষও জীবিত থাকে। কবরে মুমিন বান্দারা পান জান্নাতের সুবাস, আর পাপিষ্ঠরা ভোগ করে জাহান্নামের উত্তপ্ত। যদি কবরে জীবনের অনুভূতি না থাকে তবে এই সুখ দুঃখকে ভোগ করবে। রুহের সাথে দেহের এক বিশেষ সংযোগের মাধ্যমেই মানুষ এই অনুভূতি লাভ করে। সম্মানিত ভাই বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফিরাউন সম্প্রদায়কে কঠিনতম আযাবে প্রবেশ করাও। সূরা গাফির আয়াত নম্বর 46। সম্মানিত ভাই বন্ধুগণ, অন্য একটি হাদিসে বিখ্যাত সাহাবী আল বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ ও বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তাহলে সম্মানিত ভাই বন্ধুগণ, আমার আলোচনাটি কান খাড়া করে মনোযোগ সহকারে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয় এবং সে সঠিক উত্তর দেয় তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেন, তোমার বান্দা সত্য বলেছেন, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার দিকে জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন তার দিকে জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকে এবং তার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নম্বর 4753 এবং মুসনাদে আহমদ শরীফের হাদিস নম্বর 1858। এই হাদিসটি সনদের দিক দিয়ে সহিহ। অন্যদিকে কাফির বা মুনাফিকদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় এবং তারা সে উত্তপ্ত ও শাস্তি ভোগ করতে থাকে। আমার ভাই বন্ধুগণ, আমার শেষ কথা হলো, আমাদের প্রস্তুতি কতটুকু? প্রিয় দিনী ভাই ও বোনেরা, কবরের এই জীবন এক অনিবার্য সত্য। একদিন আমাদের সকলকেই সেই অন্ধকার পুরো কষ্টে একাকী প্রবেশ করতে হবে, অন্ধকার কবরে থাকতে হবে। সেখানে আমাদের সঙ্গী হবে কেবল আমাদের ঈমান আর নেক আমল। যারা দুনিয়ায় আল্লাহর হুকুম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়বে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর যারা অবাধ্যতায় লিপ্ত হবে তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আসুন ভাই বন্ধুগণ, আমরা দুনিয়ার মোহ ত্যাগ করে সেই অনন্ত জীবনের জন্য পথে সংগ্রহ করি। সম্মানিত ভাই বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তাহলে তারা কি চিন্তা করে না? তাদের অন্তরকে তালাবদ্ধ